ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না। এবার দেখিস গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান, ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে, কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি ওজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল এস আলমের, কোথায় গেল এস আলমের কাড়ি কাড়ি টাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। তাই কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না। বড় আর এক সাংবাদিক তো বলে থাকবে না বাংলাদেশ, বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ থাকবে না। তো তোর অসুবিধা কি? তুই আছিস ভারতে, আমাকে দেশ থাকে থাক না থাকে আমরা মরবো, তা তোর অসুবিধা কথা কয় না। ওর অবস্থা হলো এমন, একজনের বাড়ি চোর ঢুকেছে, চুরি করে নিয়ে গেছে, ও থানায় গেছে রিপোর্ট করতে। থানায় গেছে কি করতে? রিপোর্ট করতে। পুলিশের বলছে স্যার গতকাল রাত্রি চোর ঢুকেছিল। বলছে কি করি? বলছে শিং খেটি চোর ঢুকেছে। বলছে তখন আপনি কি করছিলেন? আমি ভাবছিলাম দেখি দেখি চোর কি করে, ভাবছিলাম দেখি চোর কি করে। বলছে তারপর ওই আমাদের আলমারি ড্রেসিং টেবিল আনলা যা ছিল সিন্ধু গো চাবি নিয়ে তে খুললো। বলছে তখন আপনি কি করছিলেন? বলছে আমি ভাবছি যে দেখি কি করে। হ্যাঁ, তো দেখি কি করে। এরপরে কি করলো, ওর থেকে সব বের করে নিলেন, বের করে নিয়ে তখন আপনি কি করলেন? বলছে আমি ভাবছি দেখি কি করে। তো তারপরে কি করলো, পুটলাই বাঁধলো। তখন আপনি কি করলেন? আমি ভাবছি দেখি কি করে। তো বলছে যে এরপর কি হইলো, তারপরে ওই পুটলা নিয়ে দরজা খুলে বেরোয় চলে গেল। বলছে আপনি তখন কি করলেন? আমি তখনও ভাবছি যে দেখি কি করে। তা বলছে আপনি এখনো ভাবতেছেন? তা বলছে আমার মাল চুরি করে নিয়ে যাচ্ছে, তা আমি ভাববো না, তা আপনি ভাববেন? মাল চুরি করে নিয়ে চলে যাচ্ছে আমার, তা আমি ভাববো না থেকে আপনি ভাববেন? আমি চিন্তা করবো না, তা আপনার চিন্তা। তো দেশ আমাদের, দেশ থাকবে না, তো থাকবে না সে আমরা চিন্তা করবো। এই দেশের লোক আমরা, তোর এত টেনশন কিছু কথা কয় না, ঠিক না? বাচ্চা আমি বললাম ও দাদা পেঁয়াজ নিয়ে এত দুঃখ করে লাভ নাই, কারণ আমাদের নেত্রী এমন একজন নেত্রী, এই দেশে থাকতে আমাদের পেঁয়াজ ছাড়া কেমনে রাঁধতে হয় শিখাই তারপর ওই পারে গেছে, ঠিক না? বাচ্চা পেঁয়াজ ছাড়া রান্না
আমরা শিখে ফেলেছি, সুতরাং তোমরা দিলেও অসুবিধা নাই, না দিলেও অসুবিধা নাই। পেঁয়াজ ছাড়া আমরা খাইতে পারবো। এমনকি সামনে আসছে রোজার মাস, আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের রোজাকে আমাদের উপরে কি করেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বললেন, ও ইমানদারেরা শুনে নাও, আমি যেহেতু রোজার আগে আর আপনাদের সাথে দেখা হবে না, সুতরাং আমার যুবক তরুণ কিশোর যারা আছেন সবাইকে বলবো রমাদানের রোজাকে হেলাই ফেলাই কাটিয়ে দিবেন না। গত বছর রমাদানের রোজা যারা পেয়েছে, এই বছর রমজান পায় নাই এমন মানুষ আছে না নাই? গত বছর মনে করেছিল আগামী বছর রমাদানের রোজা রাখবো, আগামী বছর রাখবো, এই বছর আমি অসুস্থ, এই বছর আমি ক্লান্ত, এই বছর আমার কাজ বেশি, এই বছরে আমার কষ্টটা বেশি হচ্ছে, সুতরাং আগামী বছর আমি রোজা পালন করব। আগামী বছর আসার আগে অনেককেই আল্লাহ রাব্বুল আলামিন ওপারের বাসিন্দা করে নিয়েছেন। সুতরাং ভাইরা আমার, আমরা রোজাকে অবহেলায় কাটিয়ে দেব না। আল্লাহ বলেছেন, ও ইমানদারেরা শুনে নাও, তোমাদের উপরে রমাদানের রোজাকে ফরজ করে দিলাম, যেমন পূর্ববর্তী গণের উপরে ফরজ করা হয়েছিল। সময় আর বেশি নেব না, মা বোনদের জন্য দুই একটা কথা বলা দরকার, পুরুষদের জন্য যুবকদের জন্য কিছু নসিহত করা দরকার। শর্টকাটে 5টা নসিহত করে দিই আমার যুবকদের জন্য। 1 নম্বর হলো, কোন যুবক নামাজ কাজা করা যাবে, নামাজ কাজা করা যাবে না। আবার যুবকেরা যদি মসজিদে যায়, কিশোরেরা মসজিদে যায়, তরুণেরা মসজিদে যায়, ছোট ছোট বাচ্চা শিশুরা যখন মসজিদে যায়, তখন অনেক মুরব্বী আছে এই বয়সী, আমার চাচাদের বয়সী, তারা ওই বাচ্চারা একটু হাসাহাসি করলে, একটু কথা বললে, জোরে যদি একটু কথা বলে, একে অপরের সাথে যদি একটু গল্প করে, অমনি খেপে যায়, আছে না নাই? এই জন্য বুড়োদের জন্য আমার একটা কাজ, মুরব্বীদের জন্য একটা কাজ দেব। কয়টা? মুরব্বীদের একটা, আর যুবকদের কয়টা? যুবকদের পাওয়ার বেশি। আর শুধু তাই নাই, আল্লাহর নবী বলেছেন, ও আমার উম্মতেরা শুনে নাও, যদি কেউ যৌবনকালে একটা সওয়াবের কাজ করে, বৃদ্ধকালে যদি 70টা সওয়াবের কাজ করতো, যতটা ওই 70টা সওয়াবের কাজ করলে যে সওয়াব হতো, যৌবনকালে একটা সেই কাজ করলে আল্লাহ সমপরিমাণ সওয়াব আমলনামায় লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। আবার বৃদ্ধ বয়সে যদি কেউ একটা গুনাহ করে, যৌবনকালে 70টা গুনাহ করলে যেমন গুনাহ হতো, বৃদ্ধ বয়সে একটা গুনাহ করলে তেমন গুনাহ হয়। বলেন নাউজুবিল্লাহ। এমন গুনাহ কি বৃদ্ধরা করতে চান? না, করতে চায় না। আর যুবকেরা এই বয়সটাকে কাজে লাগাতে হবে। আল্লাহ অফার দিয়েছেন, 70 গুণ বেশি সওয়াব পাওয়া যাবে। যৌবনকালে নামাজ পড়লেন না, আরেকজনের বেড়া ভেঙে বেড়ালেন, চ্যাটিং করলেন, ব্যাটিং করলেন, লাইলাতুল ফেব্রুয়ারি, মোটরসাইকেলে গিয়ার মারলেন। আর বৃদ্ধ বয়সে যেয়ে যখন আর যৌবনের পাওয়ার নাই, তখন যাইয়ে মসজিদে নামাজ পড়ে আর বাচ্চা কাচ্চা ঢুকলি তাদের উপরে, বাচ্চারা জুম্মার দিন যেয়ে যদি একটু হাসাহাসি করে, ওনার শেষ বৈঠকের, মানে শেষ বৈঠক বলতে 2 রাকাত পরে তো বৈঠক, উনি আত্তাহিয়াতু পড়ে কিভাবে? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাতু ওয়া তাইয়্যিবাতু, কাজ ছেড়ে যে হাসতেছে, তাইয়্যিবাতু আসসালামু আলাইনা ওয়া আলা ইবদিস সালিহিন, কাজ ছেড়ে রে, এটা চিল্লাছে ধর্ম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা, কাজ ছেড়ে যে আবার খাটতে শুরু করে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, কাজ ছেড়ে সালামটা ফিরে, ইমাম এখনো দেরি করে কেন? সালামটা ফিরো, তারপর তো হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই কাজ ছেড়ে রে, এই ধন্যাই করে, ধন্যাই করে। আরে বাবা, ঠিক না বেঠে? ও বসে থাকে কাজ ছেলেটা ধরার জন্য। এগুলো কি করা যাবে? আপনাদের মসজিদে আছে না নাই? বাংলাদেশের অধিকাংশ মসজিদে বাচ্চাদের নামাজে উৎসাহিত করা হয় না, বাচ্চাদের মসজিদে যেতে দেওয়া হয় না। ওগো আমার ভাইয়েরা, বাচ্চাদের মসজিদে তো যেতে দেবেন মুরব্বীদের জন্য যে কাজ, 1 নম্বর একটাই কাজ, সেটা হলো পকেটে কিছু চকলেট নিয়ে যাবেন, কাঠি লজেন নিয়ে যাবেন, ছোট ছোট বিস্কুট নিয়ে যাবেন। এইগুলো নিয়ে যেই বাচ্চাগুলো হাসাহাসি করে, যেই বাচ্চাগুলো দুষ্টামি করে, ওই বাচ্চাগুলোর নামাজ শেষে কাছে ডাকবেন, মাথায় হাত বুলাবেন, তোমার নাম কি, তোমার আব্বার নাম কি, নামাজ পড়তে এসেছো, ভালো লাগে, এই নাও, পকেট থেকে বের করে চকলেট একটা ধরিয়ে দিবেন, এই নাও চকলেট, আগামী ওয়াক্তে আসবা, হাসাহাসি করবা না, তাইলে আবারও চকলেট দেব। সে তো নিজেই হাসবে না, বরং অন্যরা হাসলে আবার চুপ করাবে। বলেন ঠিক কিনা? এইগুলো না করে আপনি ধমকাইলেন, এই বাচ্চাটারে ধমকান। অথচ আমার অনেক মুরব্বী আছে, ক্রাম বোর্ডে যখন বাচ্চারা ক্রাম বোর্ড খেলে, ওই জায়গায় যে কোনোদিন ধমক দিতে দেখি না, এই বাচ্চা তুমি ক্রাম বোর্ড খেলো কেন? ঠিক না বেঠিক? তাস খেলা কোনোদিন ধমক দিতে দেখি নাই।
বিড়ি টানে, দোকানের সামনে টানে তার বাবা, আর দোকানের পিছনে যেই টানে সন্তান আছে না নাই, দোকানের পিছনে আবার জায়গা করে রাখে, সেই জায়গায় কেউ ধমক দিল না, ওই জায়গায় কেউ কিছু বলল না। অথচ মসজিদে যাওয়ার কারণে আপনি ধমক দিলেন, ওই ছেলেটা যদি নামাজি না হয়, ওই ছেলেটা যদি আর মসজিদে না যায়, খারাপ পথে পা বাড়ায়, বিড়ি খোর, সিগারেট খোর, ফেন্সি খোর, ডাল খোর হয়ে যায়, তাইলে আপনাকে কিন্তু কিয়ামতের ময়দানে হিসাব দেয়া লাগবে। আর আপনি যদি কোন একটা বাচ্চা শিশুকে চকলেট দিয়ে আকৃষ্ট করতে পারেন, ওই একটা চকলেটের কারণে কোন একটা বাচ্চা যদি নামাজি হয়ে যায়, রোজাদার হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়, ওই বাচ্চাটা, ওই যুবকটা, ওই তরুণটা আপনার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। বলেন সুবহানাল্লাহ। এই কাজগুলো কি করা যাবে? করা যাবেন, তামানিরা করবে কি? ওর নাতি আর একজনের সাথে গিয়ার মারতেছে 14 তারিখে। আমি যে যখন বললাম প্রিন্সিপাল সাহেব আপনার নাতি দেখলাম আর একজনের সাথে, ও বাপু আমাকে সময় তো গিয়ার মারা ছিল না, এখন হইয়াছে, ও টুক তো করবে, ঠিক না? ঠিক, এখন হইয়াছে, বলে না? বলে না? বাদ দাও, ছেলে হইলে এক মানুষ একটু না করলে হয়। আরে শোনা পাখি, ঠিক না? ঠিক। আবার পর্দা করে, বুরখা পরে দাদি আর নাতি। নাতির অবস্থা কি বলবো, বুরখা পরে কি দাদি, কেমন বুরখা, হাত মোজা, পা মোজা, চলে ভাস পড়ে গেছে, ওর দিকে কুত্তাও তাকাবে না। এ এত কায়দা করি, আমি বুরখার বিরুদ্ধে বলছি না কিন্তু, মানে বলছি উদাহরণ দিতে। উনি আর নাতি, ওরে বাবা লিপস্টিক তো মারিস, আবার এমনি তার কাটার বর্ডার করেছে, কালোতে বর্ডার, এটা সীমানা, এর মধ্যে কিস মারতে পারবে, এর বাইরে না। ও ওই সেই সারের গল্পটা তো এখনো শেষ করা হয়নি। কিসের কথা বলতে মনে পড়ে গেল না? কিস এটা তো খারাপ জিনিস না, স্ত্রীকে কিস করা। তো ওই চাচারে কইছে কি, ভাতিজারে যে তোর চাষি তো বিয়ে করে আনার পরে আমার ঠোঁটের সাথে ঠোঁট লাগাইতে দেয় না, একটু বলিস দিন। তো চাষি ডেকে বলছে, চাষি জানেনি তো আমার চাষা হলো সমবয়সী, এটা মনে দুঃখের কথা প্রকাশ করেছে, ঠোঁটে নাকি আপনি কিস করতে দেন না। তো বলতেছে যে যেহেতু বলে ফেলিছে আমি তোমারে বলি ভাতিজা, সে বিড়ি সিগারেট খেয়ে মুখের যে অবস্থা করে রেখেছে, ওর পাছায় কিস করা যাবে, তা ঠোঁটে না। এত দুর্গন্ধ আছে না? এত নামাজে দেখবেন যখন ইমাম বলে এই যে আমিন বললো, মাঝে মাঝে এত কষ্টে পড়ে যায়। আমি তো, আমার মনে হয় ফেরেশতারা খাতা কলম ঠিক চলি যায়, যে আপাতত তুই নামাজ পড়ি না, পরে এসে লিখতে। দুর্গন্ধ আছে না নাই? এত দুর্গন্ধ যে ওর শুধু মুখী নাম, ও যখন পায়খানা ফিরে পানি মেরে আসলো, ওই টয়লেটে গেলে দেখবেন যে বসবেন যে কোনো বিড়ি করে হেগে গেছে, ঠিক না? বাচ্চা ওই টয়লেটে ঢুকলে আপনি বলতে পারবেন যে কিছুক্ষণ আগে এক আল্লাহর লেগেছে। এত দুর্গন্ধ।